প্রাচীন মহাকাব্য মহাভারতকে অনেকেই পঞ্চম বেদ বলে উল্লেখ করেন। এই বিপুল মহাকাব্যের খল চরিত্রগুলির মধ্যে শকুনি ছিলেন অন্যতম। মহাভারতের এই খল চরিত্র ভারতের বিবিধ পুরাণ গ্রন্থে বিবিধ রূপে বিচরণ করেছে। মহাভারতে তার দুষ্ট বুদ্ধির পিছনে তেমন কোনো কারণ প্রদর্শন না করা হলেও হরিবংশ পুরাণে তার খল চরিত্র হওয়ার পিছনে বিলক্ষণ কারণ উল্লিখিত হয়েছে। শকুনির দুষ্ট বুদ্ধির কারণেই পাণ্ডব ও দ্রৌপদীর হেনস্থা হয়েছিল। এরপরে আবার শকুনির প্ররোচনাতেই মূলত দুর্যোধন যুদ্ধ ব্যতীত সন্ধি প্রস্তাবে সম্মত হননি। শকুনি পাশা খেলায় দারুণ পারদর্শী ছিলেন। যুধিষ্ঠিরের পাশা খেলার প্রতি দুর্বলতার সুযোগ নিয়েই শকুনি ও দুর্যোধন পঞ্চপাণ্ডবদের সিংহাসন থেকে বঞ্চিত করার পরিকল্পনা করেন। কিন্তু যে পাশা শকুনি ব্যবহার করতেন তা কিন্তু আর 5টা সাধারণ পাশার মতো ছিল না। শোনা যায় এই পাশা নাকি মানুষের অস্থি দিয়ে নির্মিত ছিল। কেন শকুনি ব্যবহার করতেন এরকম অদ্ভুত পাশা, আর কী বা ছিল তার এই পাশার রহস্য, আসুন জেনে নিই আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বং মাইথোলজার চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। শকুনি পাশা খেলায় এতটাই পারদর্শী ছিলেন যে কথিত ছিল তিনি কোনোদিন এই পাশা কিংবা জুয়া খেলায় পরাজিত হননি। জুয়া খেলায় জেতার রহস্য তার ছিল নখদর্পণে। তিনি পাণ্ডবদের বিরুদ্ধে নিজের ভাগ্নে দুর্যোধনের মন ক্রমাগত বিষিয়ে দিয়েছিলেন। এর সর্বশেষ পরিণতি হয় কুরুক্ষেত্রের যুদ্ধ। শকুনি খুব ভালো করেই জানতেন শ্রীকৃষ্ণ ও অর্জুন পাণ্ডব শিবিরে রয়েছেন, তাই যুদ্ধে তাদের পরাজিত করা অসম্ভব। কিন্তু তবুও জেনে শুনেই নিজের প্রিয়তমা ভগিনীর গোটা বংশকে তিনি নির্বংশ হওয়ার দিকে ঠেলে দিলেন। কিন্তু কেন, আসুন জেনে নেওয়া যাক। হরিবংশ পুরাণ ও মহাভারতের কিছু আঞ্চলিক সংস্করণ অনুসারে শকুনি নিজের প্রথম জীবনে মোটেই কোনো দুষ্ট খল চরিত্রের অধিকারী ছিলেন না। নিজের বড় বোন গান্ধারী তার প্রাণাধিক প্রিয় ছিলেন। শকুনি নিজের বোনের একজন যোগ্য, সুস্থ, বলশালী রাজপুরুষের সঙ্গে বিবাহ করানোর পক্ষপাতী ছিলেন, যাতে গান্ধারী অত্যন্ত সুখে নিজের পুরো জীবন অতিবাহিত করতে পারেন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে নিজের বোনের স্বামী হিসাবে কোনো মতেই শকুনির পছন্দ ছিল না, কিন্তু ভীষ্মের প্রবল পরাক্রমের সামনে শকুনির প্রতিবাদ কোনোই গুরুত্ব পায়নি। শকুনির অনিচ্ছা সত্ত্বেও একরকম জোর করেই ভীষ্ম অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধার সুবলের কন্যা গান্ধারীর বিবাহ দেন। গান্ধারীর সঙ্গে বিবাহের পরে এই সমস্ত ঘটনা ধৃতরাষ্ট্রের কানে পৌঁছলে ক্রুদ্ধ ও অপমানিত ধৃতরাষ্ট্র গান্ধার রাজ্য আক্রমণ করেন। নিজের শ্বশুরসহ শকুনি ও তার ভাইদের সকলকে বন্দী করে তিনি তাদের তিলে তিলে মরবার ব্যবস্থা করেন। বন্দীদের 100 জনের জন্য একজনের খাবার দেওয়া হতো। এই পরিস্থিতিতে শকুনির পিতা স্থির করেন সকলের খাবার একজনকেই দিয়ে সব থেকে বুদ্ধিমান একজনের জীবন রক্ষা করতে হবে, যাতে ভবিষ্যতে সে এই ঘটনার প্রতিশোধ নিতে পারে। এরপর শকুনিকেই সর্বাপেক্ষা বুদ্ধিমান মনে করে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভবিষ্যতে শকুনি যেন কখনো নিজের পরিবারের দুরবস্থার প্রতিশোধ নেওয়ার কথা না ভুলতে পারেন, সেজন্য তার একটি পা খোড়া করে দেওয়া হয়েছিল। তো এরপর থেকেই শকুনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। তখন থেকেই শকুনি নিজের মাথায় কৌরব বংশকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করতে থাকেন। শৈশব থেকেই দুধ ক্রীড়ায় পারদর্শী হওয়ার কারণে শকুনির মৃত্যু পথযাত্রী পিতা তাকে উপদেশ দেন যে শকুনি যেন পিতার অস্থি দিয়ে পাশা নির্মাণ করেন। পিতার আশীর্বাদে ওই পাশা দিয়ে দুধ ক্রীড়া করলে কোনোদিন তাকে কেউ পাশা খেলায় পরাজিত করতে পারবে না। পিতার পরামর্শ মেনে মৃত পিতার আঙুলের হাড় দিয়ে তিনি নিজের অব্যর্থ পাশা প্রস্তুত করেন। আর ঠিক এই কারণেই বারবার যুধিষ্ঠির শকুনির কাছে পাশা খেলায় পরাজিত হয়েছিলেন। আর এটাই ছিল শকুনির পাশার আসল রহস্য। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। মহাভারতে শকুনির মৃত্যু কার হাতে হয়েছিল জানা থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সেক্ষেত্রে একটি লাইক অবশ্যই করবেন, আর এমনই ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করতে পারেন বং মাইথোলজার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।